বৃহস্পতিবারের সকাল আর সকালবেলায় সব কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন বাজে 8টা। আর এখন দেখো আমি দুব্বা ফুল সব তুলে রেডি করে নিচ্ছি। তারপর হচ্ছে পুজোটা সারবো। আর এখানে দেখো আমি গোলাপ গাছ লাগিয়েছিলাম। আর এখানে গোলাপ গাছটা একটু বড় হয়ে গেছে, ডালও ছেড়েছে, কিন্তু এখন আর ফুল ধরছে না। কি জানি এই গাছটা কি হলো। তো কিছুদিন আগে যখন কিনেছিলাম তখন 3-4টে ফুল ছিল। খয়েরি কালারের গোলাপটা খুব ভালো লাগতো দেখতে। আর এখানে ডালিয়া লাগিয়েছি একটা, আর চন্দ্রমল্লিকা লাগিয়েছি। তার পাশেই দেখছি কিছু দুব্বা ঘাস হয়েছে। তো এখান থেকে তুলে নিয়ে আজকে পুজোটা করা যাবে। তো এখান থেকে আমি তুলে নিলাম। তুলে নিয়ে আবার এদিকে দেখছি যে হলুদ ফুলও হয়েছে। হলুদ গাছটাই হচ্ছে 2-3বার ফুল দেওয়া হয়ে গেল। আর এবার হচ্ছে দেখি আরও 5-6টা ফুল ধরেছে। তো একটা একটা করে তুলে ঠাকুরকে দিয়ে আমার তুলতে ইচ্ছা একদমই করে না, কারণ ফুল গাছের সৌন্দর্যটা আলাদা রকম হয়। যদি সব ফুল গাছে পুরো ফুল থাকে দেখতেই সৌন্দর্য আলাদা লাগে, বাড়িটাও সৌন্দর্য লাগে। তো এখান থেকে আমি একটা ফুল তুলে নিলাম লক্ষ্মী ঠাকুরের ঘরে দেওয়ার জন্য। আর হচ্ছে লাল ফুল যেহেতু নেই, এর জন্য হলুদ ফুলটাই দিয়ে দেবো। আর এদিকে অ্যালোভেরাটা দেখেছো কি সুন্দর হয়েছে। তো এটা মাঝে মাঝে একটু একটু তুলে স্কিন কেয়ার করা যায়। আমি তো সময়ই পাই না, স্কিন কেয়ার অতটা হয়ও না। তো আজকে যেহেতু ঘর তুলতে হবে, তো মেয়েকে বললাম যা পাট নিয়ে আই দোকান থেকে, 5 টাকার মতন নিয়ে আসলে হয়ে যাবে। অন্যান্য দিনগুলোতেই সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট হলো, কিন্তু এই বৃহস্পতিবার করে আমি সময়ের মধ্যে কোনো কাজই কমপ্লিট করতে পারি না। সেই প্রায় ওই 1.5-2 ঘন্টা লেগেই যায় পুজো দিতে, তারপরে ঘট পাল্টাতে, পান সুপারি সব গুছোতে অনেকটা টাইম লেগে যায়। জানি না তোমাদের সঙ্গে এরকম হয় কি না। পুজো দিতে আমার অনেকটা টাইম লাগে, এমনি দিনেও আমার টাইম লাগে, বৃহস্পতিবার করে আরও বেশি টাইম লাগে, প্রায় তো 1.5-2 ঘন্টা লেগেই যায়। তো পুজো এই দেখো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল। আর আমার লক্ষ্মী ঠাকুরকে দেখো আজকে কত সুন্দর লাগছে দেখতে। লাল ফুল দিলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো ঘরটাকে, কিন্তু লাল ফুল নেই জানো তো, আমাদের এখানে লাল ফুলই পাওয়া যায় না। আর এদিকে দেখো সবাই বলো ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। আর হচ্ছে এখানে দেখো আমার গাছে ধুতুরাতে আজকে সুন্দর করে সাজিয়েছি আমার শিব ঠাকুরকে।